হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো। আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, যে কী বলবো, প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ড মাথা ব্যথা করছে, সকাল থেকে মাথা ব্যথা করছে, তাকাতে পারছিলাম না। তো ওমকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি শুয়েই আছি তখন থেকে, কিন্তু এবার উঠতে হলো, একটু মাথাটা ছাড়াতে একটু উঠলাম, মাথাটা একটু দেখছি ব্যথাটা কম হচ্ছে তো উঠলাম। তো দেখো 9:15 মতন বাজে, তো আমি উঠলাম। ওম স্কুল বেরিয়ে যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে গেছিলাম, একটা মানে মাথায় ভিক্স লাগিয়ে, কপালে ভিক্স লাগিয়ে একটু শুয়েছিলাম, তো ঘুমিয়ে গেছিলাম। তারপরে একটু মাথাটা ছাড়লো, তারপরে উঠলাম। উঠে বাইরের দিকে দেখছি, তো একবার রোদ উঠছে, তো একবার মেঘ হচ্ছে, জানি না কি হবে। রোদ আর মেঘ চলছে, তো ওটাই দেখলাম বাইরের দিকে। আর কতটা বেলা হয়ে গেছে দেখেছো, প্রচুর বেলা হয়ে গেছে। কিন্তু এবার উঠে পড়লাম, কাজ তো করতে হবে ঘরে, তাই না? শরীর খারাপ বলে শুয়ে থাকলে তো হবে না। তো উঠে বললাম, একটু মাথাটা ছেড়েছে বলে উঠে পড়লাম। তারপরে দেখো কাজের মাসি এসেছে, আমার মাসিকে বললাম মাথায় একটু বেশি করে তেল দিয়ে দেওয়া। তো ওই দেখো মাথায় তেল দিয়ে দিয়েছে, প্রচুর তেল দিয়ে দিয়েছে। ওকে বললাম, আমি বলেছিলাম অবশ্য যে বেশি করে মাথায় তেল দিয়ে, দেখো কীভাবে তেল দিয়ে দিয়েছে। মাথায় তেল দিলে ভালোই লাগে, তাই না? একটু ম্যাসেজ করে দিলে। তো আমি সেই জন্য বললাম মাথায় তেলটা দিয়ে একটু আমাকে ম্যাসেজটা করে দাও। তো তারপরে দেখো বিছানা ঠিক করলাম, মানে বিছানাটাকে ঠিক করলাম, ঠিক করে একটু মাথাটা একটু ভালো লাগছে, হালকা লাগছে বলে এই কাজগুলো করতে পারছি এবার আমি। তারপরে জামা কাপড়গুলো সব মেশিনে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে, দেখো হয়ে গেল, টাইম দিয়ে দিয়েছে। এবার বাইরে গিয়ে মেলে আসবো। টুকটুক করে কাজগুলো করছি, তারপরে রান্নাঘরের দিকে চলে আসলাম। রান্না করতেও আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর ওম তো স্কুল গেছে, ওমের তো আজ থেকে গরমের ছুটি পড়ে যাবে স্কুলে। আর তোমাদেরকে তো বলেছি, এখন ওদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, 11:30-র মধ্যে ছুটি হয়ে যাচ্ছে, এক্ষুনি চলে আসবে বলতে গেলে। তো এই দেখো আমি বসে আছি এখানে, দরজাটা খুলে এখানে বসে আছি, মানে বলছি না, রান্না করতে চুপচাপ বসে আছি বাইরেটা এসে। আর ওমও চলে আসবে, সেজন্য গেটটা খুলে বসে আছে। দেখো নিচেই বসে আছি, কারণ খুব গরম লাগছে, প্রচণ্ড পরিমাণ গরম লাগছে। সকালে অত গরম লাগছিল না, কারণ সকালে শরীরটা খারাপ ছিল, তো সেজন্য গরম লাগছিল না, কিন্তু এখন ভালোই গরম লাগছে। তো রান্না করতে বসে পড়লাম। এই দেখো ফ্যানটা জ্বালিয়ে এখানে বসে আছে, আর গেটটা তো খুলে রেখেছি, আর উঠতে হবে না, ও মাসলে ঢুকু করতে পারবে বাড়ির মধ্যে, তাই না? সেজন্য আর কি মানে গেটটা খুলেই বসে আছি আমি। আর কোথাও বসতে ইচ্ছা করলো না, সামনেটাই বসে পড়লাম। একবার রান্না করছি, তো একবারে দেখো রান্না মানে হয়ে গেছে রান্না আমার, কড়াটা বসিয়ে রেখেছি, রান্নাঘরটা ঠিক পরিষ্কারও করে নিয়ে চুপচাপ বসে আছি। এই আজকে আমি বসছি আর কাজ করছি, আর দেখো ওম চলে এসেছে এবার স্কুল থেকে, দেখতে পাচ্ছ। ওই দেখো তারাও ঘরে আসুক, তারা দেখতে পাবে, বাইরেটা রোদ আছে তো সেজন্য বোঝা যাচ্ছে না। তো দেখো এসেছে, দেখো ড্রেস তো দেখছি অর্ধেক খুলে ফেলেছে, কারণ আজকে তো লাস্ট স্কুল আছে। আজ দেখছি একটু দেরি করে এসেছে, জানো, এখন তোমার 12টা বাজতে চলে, এতক্ষণের বাড়ি ঢুকছে, এদিকে ছুটি 11:30টায়। যে খেলাটেলা করে হয়তো আসছে, আমি বুঝতেই পেরেছিলাম যে আজকে লাস্ট স্কুল, তো আজকে হয়তো একটু দেরি করেই বাড়ি আসবে, এটাই বুঝতেই পেরেছিলাম আমি। তো দেখো কী অবস্থা, দেখো ঘেমে টেমে বাড়ি এসেছে, খেলা করছিল, দেখো কী অবস্থা। তো সেটাই বলছি, খেলা করছে। আর দাঁড়াও, একটা জিনিস ঘটেছে আজ স্কুল গিয়ে, জানো, মানে কি আর বলবো, কিছু বলার নেই, সেটাই আমাকে বলছে এখনও। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আঙুল লাগিয়ে নিয়ে এসেছে, দেখেছো? খেলা করতে গিয়ে আঙুলটা লাগিয়ে নিয়ে এসেছে, জানি না আঙুলটা মানে কি হলো এবার, কারণ এই 1 বছর আগে একবার আঙুল ভেঙে গেছিলো, মানে ফাটল ধরেছিল, একটা মানে চির ধরেছিল। তো আবার দেখো আজকে বুড়ো আঙুলটা লাগিয়ে নিয়ে এসেছে। তো দেখো স্নান টান করে আমি আইস প্যাকটা দিয়ে ওকে লাগিয়ে দিচ্ছি, বললাম আইস প্যাকটা দিয়ে তাহলে একটু আরাম পাবি। তো দেখো ওকে দিতে বললাম, কারণ আমি একা দিলেও তো বুঝতে পারছি না ও লাগছে কি লাগছে না, তো ওকে জন্য বললাম তুই একাই দে। আর দেখো জানলার পর্দাটাও টেনে দিলাম, কারণ খুব রোদ, তাপটা ঘরে ঢুকছে। আর কি বলবো বলো তো, মানে এগুলোকে বলে সেই অঘটন, তাই না? স্কুল গেল ভালোভাবে, দেখো লাস্ট স্কুলের দিন হাতে লাগিয়ে নিয়ে চলে আসলো। গতবার এই জুন মাসে হয়েছিল, এবার মে মাসে হয়েছে, 1 মাস আগে হয়েছে। গতবার জুন মাসে হাতের আঙুলটা এরকম করে ফাটিয়ে নিয়ে এসেছিলো, তো একদম পরীক্ষার আগে ছিল। এবার তাও পরীক্ষা এখনো 1 মাস বাকি, তাই হয়তো ঠিক হয়ে যাবে, জানি না এবার কি হয়েছে, দেখা যাক। 1-2 দিন দেখবো, তারপরে এক্সরে করতে হবে। তার আগে এক্সরে করবো না, আগে দেখবো 2-1 দিন ঠিক হচ্ছে কিনা, তাই না? প্রথমেই এক্সরে করে লাভ নেই। এই দেখো কতটা ফুলেছে, দেখেছো? বলছে ব্যথা আছে, জানি না, এখন বুঝতে পারছি না মানে কিছু হয়েছে কি হয়নি, কি বলতে হয় বলো তো। দেখো 2টো আঙুল পাশাপাশি দেখাচ্ছে, কতটা ফুলেছে সেটাই দেখাচ্ছে। দাঁড়াও, বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু অনেকটাই তো ফুলেছে। দেখো দেখেছো কতটা উঁচু হয়ে আছে। গেল এবার পড়াশোনা, আবার ডান হাতেই লাগিয়ে নিয়ে এসেছে, এবার গেল লেখা টেখা সব গেল। এই গতবার এই কষ্ট করে পরীক্ষা দিয়ে এসেছিলো, এবারও সেম কেস হবে মনে হচ্ছে। মানে আর কিছু বলার নেই, সত্যি আর কিছু বলার নেই। তো চলো ও আস্তে আস্তে ব্যাগটা দিক। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, বাই।